খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঠাকুরবাড়িতে মারপিটের ঘটনায় ধৃত এক। মমতাওয়ালা বললেন, ভালো কাজ করছে প্রশাসন, ধরা হোক বাকিদেরও। বিজেপি শাসিত উড়িষ্যায় ফের নিহত বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলায় কথা বলার কারণেই খুন, অভিযোগ শাসক তৃণমূলের। বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য টাকা পাঠাতে পারে, তাহলে আমরাও দীপু দাসের পরিবারকে অর্থ সাহায্য করব, বললেন শুভেন্দু অধিকারী। ওড়িশার খুন হওয়া শ্রমিকের দেহ ফেরাতে উদ্যোগী মমতা অভিষেক। বাংলাভাষী হত্যার তীব্র নিন্দা তৃণমূলের। 4 মাস পর মমতা মুখ্যমন্ত্রী থাকবেন না। মুসলিমরা হুমায়ুন নওশাদের দিকে, হিন্দুরা বিজেপির দিকে, ভোট ভাগ শুভেন্দুর। কনকনে শীতে কাঁপবে কলকাতা, জেলায় এতটা নামবে তাপমাত্রা, বড় পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। একজনকে মারলে 5 জনকে মারব, অর্জুন বনাম সোমনাথের লড়াইয়ে রণক্ষেত্র ব্যারাকপুর শিল্পাঞ্চল। প্রেম ঘটিত ঝামেলায় রক্তাক্ত বড়দিন, মাথাভাঙায় খুন বাবা ছেলে, হাসপাতালে আরও 6। ভবিষ্যতে কোনো সভায় আপনি একথা বলবেন না, প্রকাশ্য মঞ্চে শুভেন্দুকে শাসন করলেন রাজ্য বিজেপির অভিভাবক শ্রমিক। জয় বাংলা বললেই পেটানোর নিদান অর্জুনের, পাল্টা হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্র কিসকু, টানা 8 বারের বিধায়কের জীবনাবসানে শোকস্তব্ধ জঙ্গলমহল। 17 বছরের নির্বাসন শেষ, ঢাকার মাটিতে তারেক রহমান। বিমানবন্দরে জনসমুদ্র, আবেগে ভাসলেন বিএনপি নেতা। ট্রাকের ধাক্কায় ভয়াবহ আগুন, চলন্ত বাসেই ঝলসে মৃত 10 জন, আহত বহু। বিধানসভায় মুখ না খোলা দলীয় বিধায়কদের লিস্ট বানাচ্ছে তৃণমূল। থানাতে ওসির জন্মদিন উদযাপন আয়োজনে তৃণমূল কংগ্রেস। ময়মনসিংহের হিন্দু যুবক দীপু দাসের নৃশংস খুন নিয়ে গর্জে উঠলেন সাকিব আল হাসান। বড়দিনে রক্তাক্ত নাইজেরিয়া, নামাজ চলাকালীন মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত 7। বড়দিনের সকালে বুক ফাটা কান্না, বীরভূমের পুকুরে ভাসছে মা ও 2 বছরের শিশুর নিথর দেহ। দীপু দাসের পর বাংলাদেশে গণপিটুনিতে আরও এক হিন্দু যুবকের মৃত্যু, কি জানালো পুলিশ। মাথাভাঙা কাণ্ডে তৃণমূলকে নিশানা, ভোটের আগে বিস্ফোরণ রাজনীতি নিয়ে সুর চড়ালেন শুভেন্দু। বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত অন্তত 50টি ঝুপড়ি। লরির ধাক্কায় দাউ দাউ করে জ্বলে উঠল বাস, ঝলসে মৃত্যু কমপক্ষে 17 জনের। 7 বছরের কনিষ্ঠ কন্যার পর বাংলাদেশে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠ কন্যারও, দরজা বন্ধ করে আগুন দেয় দুষ্কৃতীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা হয় সেই দাবি তোলেন মমতা বালা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জানান, তারা ইতিমধ্যে ঘটনার ভিডিও ফুটেজ দেখতে শুরু করেছেন। কারা মারধর করেছেন তা ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে। শান্তনু ঠাকুর এবং মমতাওয়ালা ঠাকুর ফাইল চিত্র। ঠাকুরবাড়িতে মারপিটের ঘটনায় 13 জনের নামে অভিযোগ তুলেছেন মমতাওয়ালা ঠাকুরেরা। দাবি করা হচ্ছে এই 13 জনই শান্তনু ঠাকুরের অনুগামী। ওই অভিযুক্তদের মধ্যে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম বরুণ বিশ্বাস, বাগদা থানা এলাকার বাসিন্দা। ওই ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। তবে বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তারের দাবি তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্যতম মুখ মমতাওয়ালা। মমতাওয়ালা বলেন, প্রশাসন প্রচণ্ড ভালো কাজ করেছে। যে ঘটনা ঘটেছে তা নক্কারজনক। যে 13 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, আমরা চাই সেই 13 জনই যেন গ্রেপ্তার হন। অভিযুক্তরা সকলেই বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু অনুগামী বলেই দাবি তৃণমূল সাংসদের। মমতা বলার কথায়, শান্তনু ঠাকুরের নেতৃত্বেই এগুলি হলো। তার বাড়িতে হয়েছে যখন, সেই তো এদের ডেকে নিয়ে এসছেন, না হলে তারা আসবেন কেন? তৃণমূল সাংসদ আরও বলেন, ঠাকুরবাড়িতে আগেও বহু গোলমাল হয়েছে, কিন্তু এমন ঘটনা কখনো ঘটেনি। অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে যাতে পদক্ষেপ করা হয় সেই দাবি তোলেন মমতা বালা।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ জানান তারা ইতিমধ্যে ঘটনার ভিডিও ফুটেজ দেখতে শুরু করেছেন। কারা মারধর করেছেন তা ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে। সেই মতো আগামী দিনে আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানানো হতে পারে, সেই সম্ভাবনার কথাও জানান মমতা বালা। অশান্তির সূত্রপাত ঠাকুরবাড়ির সদস্য শান্তনুর এক মন্তব্যকে কেন্দ্র করে। দিন দুয়েক আগে বাগদার এক সভায় বক্তৃতার সময় শান্তনু সিএএ এবং এসআইআর নিয়ে সওয়াল করেন। তবে বক্তৃতার মাঝেই তিনি বলেন, এসআইআর আমাদের কোনো সমস্যা নেই, কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের যদি এসআইআরের সমস্যা পোহাতে হয় তা পোহাবো। তারপরে আরও এক ধাপ এগিয়ে শান্তনু বলেছিলেন, 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমানকে বাদ দিয়ে যদি আমার সম্প্রদায়ের 1 লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তাতে কোনটা লাভ? রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তানি মুসলমানদের নাম বাদ দিতে গিয়ে যদি 1 লক্ষ মতুয়াকে ভোটদান থেকে বিরত থাকতে হয় সেটা লাভজনক মনে করছিলেন শান্তনু। এটা নিয়ে মতুয়াদের মধ্যেই ধোঁয়াশা সৃষ্টি হয়। শুধু তাই নয়, শান্তনুর মন্তব্যে বিতর্ক দেখা যায়। শান্তনুর মন্তব্যকে হাতিয়ার করে আসরে নামে তৃণমূল। ঠাকুরবাড়ির আরও এক সদস্য মমতা বালা বুধবার শান্তনুর বাড়ি ঘেরাও অভিযানের ডাক দেন। পূর্ব পরিকল্পিত কর্মসূচিতেই বুধবার মিছিল করে মমতা বালার অনুগামীরা ঠাকুরনগরের শান্তনুর বাড়ির সামনে যান। মিছিল শান্তনুর বাড়ির কাছে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মিছিলের ওপর চড়াও হন শান্তনুর অনুগামীরা, কেড়ে নেওয়া হয় ব্যানার। মারধরের অভিযোগও তুলেছেন মমতা বালার অনুগামী মতুয়ারা। কেন্দ্রীয় মন্ত্রীর অনুগামীদের অবশ্য পাল্টা অভিযোগ, শান্তনুর বাড়িতে এসে অশান্তি পাকানোর চেষ্টা করছেন কয়েকজন। শান্তনুর অভিযোগ, তার কথার ভুল ব্যাখ্যা করেছেন মমতা বালা। সুতি 1 নম্বর ব্লকের কয়েকজন যুবক রাজমিস্ত্রির কাজ করতে সম্বলপুর গিয়েছিলেন। তাদের একজন ছিলেন জুয়েল শেখ। তাকে বাংলাদেশি সন্দেহে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ওড়িশার সম্বলপুরে নিহত পরিযায়ী শ্রমিক জুয়েল শেখের বাড়িতে সুতির বিধায়ক ইমানি বিশ্বাস এবং পুলিশ কর্তারা। ওড়িশার সম্বলপুরে বুধবার রাতে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম জুয়েল শেখ। তিনি মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক ছিলেন। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই বিজেপি শাসিত ওড়িশা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল। তাদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলাতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হিসেবে অভিযুক্ত করে ওই পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয়েছে। দিন কয়েক আগেই সুতি 1 নম্বর ব্লকের জুয়েল সহ কয়েকজন যুবক রাজমিস্ত্রির কাজে সম্বলপুর গিয়েছিলেন। বুধবার রাতে একটি চায়ের দোকানে বসে নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলছিলেন জুয়েল। আরেক ও পলাশের অভিযোগ, সেই সময় 5 জনের একটি দল সেখানে চড়াও হয় এবং তাদের বাংলাদেশি বলে গালিগালাজ শুরু করে। শ্রমিকেরা নিজেদের বৈধ পরিচয়পত্র দেখালেও দুষ্কৃতীরা কর্ণপাত করেনি বলে অভিযোগ। প্রাণের ভয়ে আরিক ও পলাশ পালিয়ে যেতে পারলেও জুয়েলকে ধরে ফেলে উন্মত্ত জনতা। তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গোলমালের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে যান এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ওই হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান সরাসরি বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাঙালি মুসলমানদের টার্গেট করা হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাঙালি মুসলিমদের টার্গেট করা হচ্ছে। বিজেপি যে বাংলা বিরোধী, এই ঘটনা তার প্রমাণ। এই ঘটনার খবর পাওয়া মাত্রই মুর্শিদাবাদের নিহত শ্রমিকের বাড়িতে যান স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা ও তৃণমূল নেতারা। রাজ্যের মন্ত্রী শশী পাজা কলকাতায় সাংবাদিক বৈঠক করে বলেন, আর কতদিন বাঙালিদের শাস্তি পেতে হবে শুধুমাত্র এই কারণে যে বাংলা বিজেপির কাছে মাথা নত করেনি? কত প্রাণ গেলে তবে থামবে এই ঘৃণার রাজনীতি? যারা পরিশ্রম করে, সম্মানের সঙ্গে কাজ করে, নাগরিক অধিকার দাবি করে, তাদের অপরাধ কি শুধু বাংলা ভাষায় কথা বলা? বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিশানা করা হচ্ছে, আর তার প্রতি বাড়ি একই অজুহাত, তারা নাকি অনুপ্রবেশকারী। বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য টাকা পাঠাতে পারে তাহলে আমরাও এ রাজ্যের সনাতনীরা দীপু দাসের পরিবারকে অর্থ সাহায্য করব, বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বুধবার
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমার সাগর বিধানসভার মথুরাপুরে পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়েছিলেন তিনি। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি দীপু দাসের বাবার সঙ্গে ভিডিও বার্তায় কথা বলেছি। তার ভাই বলেছে যে আকাশ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবে। এরপর তিনি বলেন, বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য টাকা পাঠাতে পারে, তাহলে আমরাও এ রাজ্যের সনাতনীরা দীপু দাসের বাড়িতে টাকা পাঠাবো। এর আগে মঙ্গলবার শুভেন্দু অধিকারী বলেছিলেন, দীপু দাসের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আগামীকাল ভিডিও কনফারেন্সে আমি এই পরিবারের সঙ্গে কথা বলবো। দীপু দাসের পরিবারের অনেক পেটিএম নাম্বার ঘুরে বেড়াচ্ছে। ভারত থেকে অনেকে অর্থ দিতে চান। বাংলাদেশে একমাত্র পেটিএমে ভারত থেকে অর্থ দেওয়ার অনুমতি নেই। একটা রেমিটেন্স কেটে নেয় বাকি ব্যাংকিং ট্রান্সফারের জন্য, কারণ ফরেন মানিতে পড়ে যাবে। সেক্ষেত্রে দীপু দাসের পরিবারকেও আমি অফার করব যে তার স্ত্রী এবং বাবা মার জন্য প্রত্যেক মাসে আমরা অর্থ দেব। তাদের বাড়ি থেকে অরিজিনাল পেটিএম নাম্বার এনে আমি আপিলও করব গোটা পৃথিবীর হিন্দুরা যেন তাদেরকে অর্থ সাহায্য করে। আমরাও দেখতে চাই, এর শেষ আমরা দেখতে চাই। বিজেপি পোস্টারে লিখছে, বাংলায় বাঁচতে বিজেপি চাই। প্রধানমন্ত্রী বাংলা এসে ভাষণেও সে কথাই বলছেন। এর অর্থ কী? তারা স্পষ্ট হুমকি দিচ্ছে, বিজেপি না করলে তাকে খতম করা হবে। এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের মন্ত্রী তথা নেত্রী শশী পাজা। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উড়িষ্যায় বাংলাভাষী শ্রমিকের খুনের ঘটনার তীব্র নিন্দা করে বাঙালিদের বিরুদ্ধে বিজেপির মনোভাবের সমালোচনা করেন তিনি। পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত পরিযায়ী শ্রমিকদের দেহ এবং আহতদের কীভাবে রাজ্যে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে উদ্যোগী হয়েছেন। বিজেপি রাজ্যে নৃশংসভাবে খুন হন বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি তকমা দিয়ে বাংলার 3 পরিযায়ী শ্রমিকের ওপর হামলা চলে উড়িষ্যার সম্বলপুরে। বিজেপি গুন্ডাদের হামলায় মৃত্যু হয় জুয়েল রানা নামে এক শ্রমিক, আশঙ্কাজনক বাকি 2 জন। 3 শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকে। এদিন এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন শশী পাজা। সাংবাদিক বৈঠক করে বলেন, আর কতদিন বাঙালিদের শাস্তি পেতে হবে শুধুমাত্র এই কারণে যে বাংলা বিজেপির কাছে মাথা নত করেনি? কত প্রাণ গেলে তবে থামবে এই ঘৃণার রাজনীতি? যারা পরিশ্রম করে, সম্মানের সঙ্গে কাজ করে, নাগরিক অধিকার দাবি করে, তাদের অপরাধ কি শুধু বাংলা ভাষায় কথা বলা? বিজেপি শাসিত রাজ্যগুলিতে বারবার বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিশানা করা হচ্ছে। তার প্রতিবারই একই অজুহাত, তারা নাকি অনুপ্রবেশকারী। প্রথমে মেলেনি প্রশাসনের অনুমতি। দিনের দিন আদালতের অনুমতি নিয়ে সাগরদ্বীপে সভা করলেন শুভেন্দু অধিকারী। 7,000 সমর্থক নিয়ে সভা করার অনুমতি মেলার পরে সভা থেকে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তার গলায়। এবার সংখ্যালঘু ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না। মুসলিমরাও হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকের দিকে, হিন্দুরা বিজেপির দিকে। ফের একবার আদালতের অনুমতি নিয়ে সভা করলেন শুভেন্দু অধিকারী। যোগ দিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন সংকল্প সভায়। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। এ নিয়ে মঙ্গলবার মহকুমা শাসককে চিঠি দেন সাগর থানার ওসি। সেই চিঠিতে উল্লেখ করা হয়, গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, বিরোধী দলনেতা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। ভিভিআইপি প্রোটোকলে বিকল্প রাস্তা নেই। অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বুধবার কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী সভায় অনুমতি দেয় আদালত। দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত সভায় অনুমতি দেওয়া হয়। শর্ত দেওয়া হয়, 7,000 সমর্থক নিয়ে করা যাবে, ব্যবহার করা যাবে 50টি মাইক। আদালতের অনুমতি পেয়েই সাগরে শুরু হয় সভার তোড়জোড়। সেখানে পৌঁছে প্রথমে কপিলমুনির আশ্রমে যান শুভেন্দু অধিকারী। বুধবারই শুভেন্দু অধিকারীর ঝাড়গ্রামের সভাতেও অনুমতি দেয় হাইকোর্ট। 28শে ডিসেম্বর ঝাড়গ্রামে হবে শুভেন্দু অধিকারীর সভা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচিতে মিলল অনুমতি। বিরোধী দলনেতা হিসেবে এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর 102টি কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। বছর শেষে কাঁপুনি দেওয়া ঠান্ডা, বড়দিন থেকেই তাপমাত্রা নিম্নমুখী। শীতপ্রেমী শহরবাসীর কাছে আরও আনন্দের খবর দিল আবহাওয়া দপ্তর।
কলকাতা ও সংলগ্ন এলাকায় মরশুমের শীতলতম দিন। উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি দুই জেলায়। এই মরশুমে প্রথমবার 14-র নিচে নামল পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে ধাপে ধাপে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। পাহাড় ও পশ্চিমের জেলাগুলিতেও শীতের কাঁপন। ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা। আগামী দুদিন কমবে তাপমাত্রা। শুক্রবার কলকাতার তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। তারপর পরবর্তী 5 দিন ফের 13 থেকে 14 ডিগ্রি তার কাছাকাছি থাকবে তাপমাত্রা। শীতের পারদ যত নামছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতির পারদ ঠিক ততটাই চড়ছে। এবার সরাসরি মারপিট এবং ধরে পেটানোর হুঁশিয়ারিতে উত্তপ্ত হয়ে উঠল গঙ্গার দুই পাড়। একদিকে বিজেপি নেতা অর্জুন সিংয়ের আক্রমণাত্মক মেজাজ, অন্যদিকে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের পাল্টা চ্যালেঞ্জ। সব মিলিয়ে ভোটের আগেই ব্যারাকপুরে যুদ্ধের দামামা বেজে গেল। ঘটনার সূত্রপাত বুধবার রাত্রে নৈহাটির গরুরফাড়ি মোড়ে বিজেপির একটি সভা থেকে। সেখানে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের গড় দাঁড়িয়ে অর্জুন সিং সরাসরি হুঙ্কার দেন, জয় বাংলা ধ্বনি আসলে জেহাদিদের স্লোগান। বাংলায় এই স্লোগান দিলে ধরে পেটাবো। পার্থ ভৌমিক, তোমার বাড়ির সামনে গিয়েও বলে আসবো, দেখি তোমার কত দম। অর্জুনের দাবি, বাংলাদেশের দীপু দাসকে এই জয় বাংলা স্লোগান দিয়েই পুড়িয়ে মারা হয়েছিল। সেই একই সংস্কৃতি বাংলায় আমদানি করতে চাইছে শাসক দল। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, কোনো সনাতনীর বাড়ি আক্রান্ত হলে তিনি হাত গুটিয়ে বসে থাকবেন না। অর্জুনের এই বিস্ফোরক মন্তব্যের 24 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টা গর্জে ওঠেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি সাফ জানান, মুখে বড় বড় কথা না বলে ক্ষমতা থাকলে একজনকে মেরে দেখাক। ও আমাদের একজনকে মারলে আমরা পাল্টা ওর 5 জনকে মেরে বোঝাবো কত ধানে কত চাল। মারের বদলা মার হবে। ব্যারাকপুরের এই হুঙ্কার বনাম পাল্টা হুঙ্কার রাজনীতি এখন টক অফ দ্য টাউন। ইতিপূর্বে অর্জুন সিংয়ের বাড়ির সামনে তৃণমূলের জয় বাংলা স্লোগান দেওয়া এবং পাল্টা বিজেপির চোর স্লোগান ঘিরে ভাটপাড়া উত্তপ্ত হয়েছিল। এবার সেই রেশ আরও কয়েক ধাপ এগিয়ে সরাসরি শারীরিক নিগ্রহের হুমকিতে পর্যবসিত হলো। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বাকযুদ্ধ কেবল কথার লড়াই নয়, বরং আসন্ন দিনগুলোতে শিল্পাঞ্চলে বড়সড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।